আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য। আজকে যে আমরা ভিডিওটা বানাবো সেটা হচ্ছে বেসিক্যালি হাউ টু মেক এ ম্যাপ টিউটোরিয়াল। মানে আমাদের যে সিরিজ ভিডিও চলছে পার্ট বাই পার্ট, সেটার আজকে দ্বিতীয় পার্ট। আজকে ভিডিওটাতে আমরা দেখবো কিভাবে হাউ টু মেক এ ম্যাপ, মানে একটা ম্যাপ বানাতে হলে বেসিক্যালি কি কি ফোল্ডারের প্রয়োজন। তো বেশি দেরি না করেই শুরু করা যাক। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ওয়েলকাম ব্যাক গাইস। ম্যাপ বানানোর জন্য বেসিক্যালি আমাদের যে কাজগুলো মেইনলি প্রয়োজন সেটা হচ্ছে, যারা ইটিএস খেলেন আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা বেস আর ডেফটা এক্সট্রাক্ট করে দেখেছি। ওই ভিডিওটা মিস করবেন না, ওই ভিডিওটা মিস করলে দেখা যায় যে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন না। তো ওই ভিডিওটা দেখে আসবেন, অবশ্যই ডিসক্রিপশন বক্স লিঙ্ক থাকবে, প্লাস আই বাটন লিঙ্ক থাকবে। তো ম্যাপ বানানোর জন্য বেসিক্যালি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের হচ্ছে যেই ডিসপিসি, মানে আপনাদের যে ফাইল এক্সপ্লোরার, সেখানের ভিতরে ডকুমেন্ট নামে যে ফোল্ডারটা রয়েছে এটার ভিতরে ইউরো ট্রাক সিমিউলেটর 2 নামে ফোল্ডার থাকবে। যারা আপনারা গেম খেলেন তারা অবশ্যই জানেন। এরপর হচ্ছে এখানে মোড নামে ফোল্ডার থাকবে, এখানে চলে আসবেন। এখানে আমরা বেসিক্যালি শুরু করবো ম্যাপ বানানোর প্রসেসটা। তো এর জন্য আমরা হবে নতুন একটা ফোল্ডার নিব। ফোল্ডার নিয়ে আমাদের বেসিক্যালি আমাদের মোডের নাম দিব। আমাদের মোডের নাম যে কোনো নাম হতে পারে। আমরা বেসিক্যালি যেটা মনে করে বেসিক্যালি আপনার দিন, তাইলে হবে। কারণ আমি মেহেদি জাস্ট আন্ডারস্কোর ডেভ দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ডেফিনিশন, এটা দিলাম। এরপর হচ্ছে যে ফোল্ডারগুলো লাগবে, এখানে আমাদের ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা রয়েছে। এটার ভিতরে আমরা একটা ফোল্ডার দিব, নাম হচ্ছে ডেফ। মানে আমরা হচ্ছে ডেফের ভিতর থেকে বেসিক্যালি অনেক ফাইল নিব, এই জন্য ডেফ ফোল্ডার দিব। এটার ফোল্ডার নামটা ডেফই রাখবেন, কারণ ডেফ না হলে আপনাদের ডেফিনেশনের ফাইলগুলো বেসিক্যালি ডিটেক্ট করতে পারবে না সে। এরপর আমরা এটার ভিতরে ঢুকে যাব। এরপর হচ্ছে এখানে যে ফোল্ডারগুলো রয়েছে এই জন্য আমরা বানাবো কিভাবে, এটা হচ্ছে মেন না। এটার জন্য আমরা বেসিক্যালি এখান থেকে হচ্ছে লেফট ক্লিক করে আমরা নিউতে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্ট নামে একটা শর্টকাট নিব। এটা ওপেন করব, দেন আমরা এখানে হচ্ছে এভাবে টান দিয়ে ছেড়ে দিব। এরপর আমরা লিখবো হচ্ছে এমডি স্পেস, তারপর হচ্ছে এখানে যে ফোল্ডারগুলো রয়েছে যেমন সিটি, কান্ট্রি, কোম্পানি। সো আমরা এখান থেকে সিটি লিখবো, তারপর হচ্ছে কান্ট্রি লিখবো। তাহলে আমরা হচ্ছে সেই ফোল্ডারগুলো লিখে নিই যে ফোল্ডারগুলো রয়েছে। সিটি, কান্ট্রি, তারপর হচ্ছে কোম্পানি, সিটি, কান্ট্রি, কোম্পানি। এরপর হচ্ছে আমাদের সাইন ফোল্ডার, SIGN সাইন। এরপর হচ্ছে ভেহিকেল, এরপর হচ্ছে অল্ড। তো আমাদের এই ফোল্ডারগুলো লেখা হয়ে গেলে বেসিক্যালি আপনারা দেখে দেখে লিখবেন। অল ভেহিকেল স্টেম্প আছে, তাহলে আমরা স্টেমটাও লিখে দিই, STAMP স্টেম্প। এরপর হচ্ছে আমাদের এলিমেন্ট ফোল্ডার, ক্যামেরা ফোল্ডার আছে, ক্যামেরা আমরা লিখে দিই ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। এরপর হচ্ছে আমরা এটা একটু ছোট করে নিই এখান দিয়ে। এরপর আমরা ক্লিক করব ফাইল, সেভ অ্যাজ। এখান থেকে আমরা যে কোনোটা নাম দিব, লাইক আমি দিলাম মেহেদি। এরপর হচ্ছে অল ফাইল। এখানে হচ্ছে আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে .bat। এরপর হচ্ছে সেভে ক্লিক দিব। এরপর হচ্ছে আমাদের বেসিক্যালি অনেকগুলো ফোল্ডার প্রয়োজন, তাই আমরা যে ফোল্ডারগুলো লিখলাম সেগুলো গেল কোথায় না। এর জন্য আমাদের এই যে ব্যাট নামে যে ফোল্ডারটা তৈরি হয়েছে, আমরা বেসিক্যালি যেই মাত্র মানে এখনই যে ফোল্ডারটা বানালাম সেটা হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সেই ফোল্ডারগুলো চলে আসবে, সিটি, কোম্পানি, কান্ট্রি, সাইন, যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো চলে আসবে। এটা হচ্ছে ডেফিনেশন ফাইল। এরপর হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে ম্যাপ নামে। এটা হচ্ছে আমাদের মেন ম্যাপ, মানে যে ম্যাপটা আমরা হচ্ছে ইয়াতে দেখবো, আমরা গেমের ভিতরে দেখবো সেই ম্যাপটা। যেমন আমি দিলাম হচ্ছে মেহেদি আন্ডারস্কোর ম্যাপ। ওকে গাইস, আজকের পর্যন্ত, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল।